চায়নাতে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 2025 থেকে লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশন করে কিভাবে আপনি ফুল স্কলারশিপ পেতে পারেন, অথবা কিভাবে একটা স্কলারশিপ সাথে একটাই ভালো ইউনিভার্সিটি পাওয়া সম্ভব। যদি একটু আলোচনা করি যে আসলে এই মোমেন্টটা লাস্ট মোমেন্টে চায়নাতে আসলে সেপ্টেম্বর ইনটেকের জন্য এখন যে সময়টা সেটা কিন্তু মোটামুটি লাস্ট মোমেন্ট। এবং আপনি হয়তো বা এটা বলতে পারেন যে ভাই লাস্ট মোমেন্ট কীভাবে সম্ভব, ম্যাক্সিমাম ভার্সের ডেডলাইন আছে জুন মাস, জুনের 20 তারিখ, জুনের 30 তারিখ, কিছু কিছু ভার্সের আছে জুলাই 1 বা 2 তারিখ। হ্যাঁ, আমিও ওটা আপনার সাথে স্বীকার করছি বা সহমত পোষণ করছি, কিন্তু আপনি কি এটা জানেন যে ওই সকল ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীর কোটা কয়টা আছে ফাঁকা, বা ওই সকল ভার্সিটিগুলোতে আপনি যে ডিপার্টমেন্ট অপশন বা চয়েস করেছেন ওই ডিপার্টমেন্টের কয়টা সিট ফাঁকা আছে। এবং আমি যদি একটু বলি, আপনি যে ভার্সিটিগুলো দেখছেন ওখানে কিন্তু একটা বা দুইটা সাবজেক্ট না, মাল্টিপল সাবজেক্ট আছে। এবং একটা ভার্সিটি কিন্তু এক সাবজেক্টের জন্য একটা ডেডলাইন, অন্য সাবজেক্টের জন্য একটা ডেডলাইন দিতে পারে না। একসাথে আপনাকে একই বা সিমিলার ডেডলাইন রাখতে হবে। এবং ভার্সিটি কিন্তু খুব সহজে কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে যখন তাদের কিন্তু কোটা পূরণ হয়ে যাবে। তো আসলে এখানে কিভাবে সম্ভব লাস্ট মোমেন্টে ভালোভাবে একটা স্কলারশিপ বা ভালো ভার্সিটি ম্যানেজ করা। তো প্রথমেই বলবো, আপনাকে আগে আপনার প্রোফাইল বুঝতে হবে যে আপনার প্রোফাইল কেমন, এবং এই প্রোফাইলে মিনিমাম কেমন স্কলারশিপ আসতে পারে এবং ম্যাক্সিমাম কেমন স্কলারশিপ আসতে পারে। তো এটা আপনার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল যে আমার প্রোফাইল 4.5 বা 4 বা 4 বা 3 পয়েন্ট, মানে আমি আমার প্রোফাইলে কী কী ডিজার্ভ করি, আমি আমার প্রোফাইলে কি একটা ফুল স্কলারশিপ ডিজার্ভ করি নাকি ঠিক আছে ফাইন এটা আমার লাস্ট অপশান। লাইক এটা আমি ফার্স্ট অপশান হলো বা ম্যাক্সিমাম অপশান হলো ফুল ফ্রি, দেন লোয়েস্ট আমি এই পর্যন্ত যেতে পারবো এই রেঞ্জের মধ্যে। দেন তখন আপনাকে ভার্সিটি সিলেকশন করতে হবে, আমি এই রেঞ্জের মধ্যে কয়টা ভার্সিটি পাচ্ছি যেগুলোতে আমার অ্যাডমিশন সম্ভব। এবং আপনাকে অ্যাপ্লাই নাম্বার 1, আপনাকে আমি যদি বলি প্রথমেই কাজ হবে মাল্টিপুল অ্যাপ্লিকেশন করা। আমরা যারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করি বা আমরা ভাবি, আমরা অনেক কিছু জানি, ইয়েস ইউ ক্যান অ্যাপ্লাই বাই ইউর সেলফ, বাট আমরা কী হয় আমরা 2টা, 1টা বা 3টাতে ম্যাক্সিমাম অ্যাপ্লাই করে বসে থাকি। আমরা মনে করি আমার প্রোফাইল এখান থেকে অ্যাডমিশন দিয়ে দিবে, মনে করি না সময় আছে পাবো, বাট সিনারিওটা ডিফারেন্ট হয়ে যায় পরে, যখন বুঝেই দিন শেষ আমার অ্যাডমিশন আসলো না, আমার কিছুই হলো না। তো তখন আপনাকে অ্যাপ্লিকেশন করতে মাল্টিপল অ্যাপ্লাই করতে হবে। আপনাকে ধরতে হবে আপনার রেঞ্জের মধ্যে টপ র্যাঙ্কিং কিছু করতে হবে, লো র্যাঙ্কিং, মিডল র্যাঙ্কিং, এইভাবে আপনাকে আলাদা আলাদা করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে ওয়েট করতে হবে যে আসলে আমি কী করতে পারি। এবং এখানে মাথায় রাখবেন যে অ্যাপ্লিকেশনগুলো করবেন, চেষ্টা করবেন অ্যাপ্লিকেশন ফিস দিয়ে অ্যাপ্লিকেশন করা। চাইনাতে সকল ইউনিভার্সিটিতে আসলে অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশন ফিস লাগে না, কিছু ইউনিভার্সিটি লাগে, কিছু ইউনিভার্সিটি লাগে না। তো চেষ্টা করবেন যেগুলোতে ফিস আছে উইথ অ্যাপ্লিকেশন ফিস সেগুলো অ্যাপ্লাই করলে কি হয়, সেখানে কম্পিটিশন কম হয়, এবং কম কম্পিটিশন হওয়ার কারণে হয়তো বা আপনার প্রোফাইলটার অ্যাকসেপ্টেন্স রেশিও কিন্তু বেশি থাকবে। তো প্রথমে তাহলে বললাম কি যে আপনার মাল্টিপল অ্যাপ্লিকেশন, সেকেন্ড আমি বললাম যে অ্যাপ্লাই উইথ অ্যাপ্লিকেশন ফিস। যেসব ভার্সিটি অ্যাপ্লিকেশন ফিস লাগে সেইগুলোতে একটু ট্রাই করেন বেশি বেশি অ্যাপ্লাই করা, তাহলে কিন্তু আপনি অ্যাটলিস্ট ভালো স্কলারশিপ এবং ভালো ভার্সিটি এবং অ্যাডমিশন আসবে। এবং ফাইনাল একটা যদি বলি অপশন, সেটা হলো ট্রাস্টেড কোনো ব্যক্তি বা এজেন্সি বা কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করা। আপনি নিজে হয়তো বা 2-3টা অ্যাপ্লাই করেন, বাট যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার সাথে আপনার প্রোফাইল নিয়ে কাজ করছে তারা কিন্তু একটা প্রফিটের আশায় কিন্তু বসে আছে। তারা জানে কাজ তুলতে পারলে বা সম্পন্ন করতে পারলে প্রফিট, তাহলে তারা কিন্তু 1-2 অ্যাপ্লাই করে বসে থাকবে না, তারা কিন্তু মাল্টিপল অ্যাপ্লাই করবে। তারা চেষ্টা করবে যত বেশি অ্যাপ্লাই করা যায়, কেন দিন শেষে তো আপনাদের অ্যাডমিশন স্কলারশিপ চলে আসে, তাহলে কিন্তু তারা কিন্তু ওই যে ইনভেস্টমেন্টের সাথে রিকভার হচ্ছে, সাথে কিন্তু সে কিন্তু প্রফিটও পাচ্ছে। এবং তারা কিন্তু জানে, তাদের সাথে যদি ভার্সিটির সাথে কিন্তু কথা হয়, যেহেতু তারা কাজ করে বা এজেন্ট অথরাইজ, তারা জানে যে কোন ভার্সিটিতে এখন অ্যাপ্লাই করে সিট পাবো, কোন ভার্সিটির রিকোয়ারমেন্ট কোনটা, কোন ভার্সিটিতে এই প্রোফাইলে এই স্কলারশিপ দিবে। আবার সামহাউ তারা এটাও জানে যে কোন ভার্সিটিতে আমি অ্যাপ্লাই করলে এই সাবজেক্টে সিট পাবো না, আমি অন্য সাবজেক্ট কোনোভাবে ট্রাই করতে পারি কিনা। তো যদি এইভাবে কাজ করেন তাহলে আমি মনে করবো যে চায়নাতে আসলে আপনার এখনও ভালো সময় আছে, যে সময় আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার স্কলারশিপ, ভালো একটা ইউনিভার্সিটি সহ আপনি অ্যাডমিশন পেতে পারেন। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার কোনো আরও প্রশ্ন থাকে, জানার থাকে, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে ওভার দ্য ফোন অথবা আপনার হোয়াটসঅ্যাপে আমাদের সাথে ওভার দ্য ফোন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ওয়াইড কনসালটেন্সি 6 বছর বেশি আমাদের চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।